সো আগের দিনে আমরা দেখলাম এনজাইম কাকে বলে, কি কি টাইপ আছে, তাদের অ্যাক্টিভিটি কী ধরনের হয়, তারা কি ধরনের ইনহিবিটর কাজ করে, কি ধরনের অ্যাক্টিভেটর কাজ করে। আজকে আমরা বেসিক্যালি এনজাইম কীভাবে কাজ করে সেটা দেখব এবং সেটার সঙ্গে এনজাইম অ্যাক্টিভিটির বিভিন্ন দিকগুলোকে দেখব। তো ক্যাটালাইসিস হচ্ছে গিয়ে এনজাইমের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। এনজাইম কি করে? অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? এই কার্ভটা দিয়ে শেষ করেছিলাম, এই কার্ভটা দিয়ে শুরু করছি। এইটা হচ্ছে একটা রিয়াকশন করার যে এনার্জি দরকার সেটা এনজাইম কি করে, সেই এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম, অ্যাক্টিভেশন এনার্জি অন দ্য ইনকর্পোরেশন অফ দ্য এনজাইম। ক্যাটালিস্টের জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা এখান থেকে কমে যাচ্ছে, এইখানে একটু কমে যাচ্ছে, তারপরে আরও কমে যাচ্ছে। এই যে এনার্জি চেঞ্জ হচ্ছে রিয়াকশনের, এই যে হিউজ এনার্জি চেঞ্জটা, তার মানে আমার রিয়াকশনটার এত এনার্জি দরকার ছিল, এই এতখানি এনার্জি আমার কমে যাচ্ছে। এই যে এনার্জিটা, এই ব্ল্যাক পিক এবং রেড পিকের যে এনার্জিটা কমে যাচ্ছে, এবং এইভাবে যে এনার্জিটা হচ্ছে, ফলে রিয়াকশনের এনার্জি চেঞ্জটা কমে যাচ্ছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে কোএনজাইম কাকে বলে। একটা যেটা নন প্রোটিন, অর্গ্যানিক, লো মলিকুলার ওয়েট and dialyzable substance associated with enzyme function is called coenzyme. আমরা কালকে অলরেডি দেখেছি যে হলো এনজাইম, মানে আগের ভিডিওতে, যে একটা হচ্ছে অ্যাপো এনজাইম, একটা কোএনজাইম। কোএনজাইমটা কি সেটা তোমাদেরকে বলা হয়নি। অ্যাক্টিভেটর একটা ইনঅর্গ্যানিক কোফ্যাক্টর, কোএনজাইম, অ্যাপো এনজাইম, হলো এনজাইম। এই কথাগুলো মনে রাখবে, বিকজ এমসিকিউ বেসড কোশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে কোএনজাইম কি? সেটা হচ্ছে নন প্রোটিন হতে হবে, অর্গ্যানিক হতে হবে, লো মলিকুলার ওয়েট অ্যান্ড ডায়ালাইজেবল সাবস্টেন্স। অ্যাক্টিভেটর বা ইনঅর্গ্যানিক কোফ্যাক্টর হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, যেগুলো এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয়। যেমন অনেকগুলো এনজাইম আছে যেগুলোকে আমরা বলি মেটালো এনজাইম, বডিতে ইম্পর্টেন্ট ফাংশন ক্রিয়েট করে তারা। যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম, যেটা তোমাদের বায়ো ইনঅর্গ্যানিকে আছে সিলেবাসে। কার্বনিক অ্যানহাইড্রেজের অ্যাক্টিভ সাইটে জিঙ্ক আছে। আর একটা জিঙ্ক বেসড এনজাইম হচ্ছে গিয়ে কার্বক্সিপেপটিডাজ। একটা আয়রন বেসড এনজাইম হচ্ছে গিয়ে যেটা আমাদের রক্তে থাকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। গাছের যে ফটোসিনথেসিস হয়, আলোক সংশ্লেষণ, সেখানে কি থাকে? গ্রিন পিগমেন্ট, ক্লোরোফিল। এই ক্লোরোফিলের যে ভেতরে যে মেটালোপ্রোটিনটা থাকে, ক্লোরোফিল একটা মেটালোপ্রোটিন, এই মেটালোপ্রোটিনটা হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম বেসড। এটার সেন্টারে একটা ম্যাগনেসিয়াম আয়ন আছে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন। তো কোএনজাইম হচ্ছে গিয়ে একটা সেকেন্ড সাবস্ট্রেট আর কো-সাবস্ট্রেট, এবং ওরা বিভিন্ন রিয়াকশনে পার্টিসিপেট করে, যেখানে অ্যাটম ট্রান্সফার বা গ্রুপ ট্রান্সফার ইত্যাদি। তো কোএনজাইম এনজাইম অ্যাক্টিভিটির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কোএনজাইম থেকে বি কমপ্লেক্স ভিটামিনস হয়, সেটা আমি দেখাচ্ছি তোমাকে কি কি আছে। তোমরা অনেকেই নাম শুনেছ। আর কিছু নন ভিটামিন কোএনজাইমস আছে, যেমন এটিপি, সিডিপি, ইউডিপি। এগুলো হচ্ছে বডিতে, এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সিডিপি হচ্ছে সাইটোসিল ডাইফসফেট,
আর ইউডিপি হচ্ছে ইউরাসিল ডাইফসফেট। এই যে বিভিন্ন ভিটামিন, থায়ামিন, রাইবোফ্লেভিন, নায়াসিন, লিপোইক অ্যাসিড, পিরিডক্সিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন, কোবালামিন, এগুলো থেকে যে সমস্ত কোএনজাইমগুলো পাওয়া যায়। প্রসঙ্গত গতকাল মানে লাস্ট ভিডিওতে এনজাইম অ্যাক্টিভিটি বলার সময় এটা একটা জিনিস বলা হয়নি, যে এটা হচ্ছে গিয়ে এনজাইম অ্যাক্টিভিটির যে কাইনেটিক্সটা সেটা মেজার করার জন্য এরকম করা হয়। এটা কাইনেটিক্সটা কীভাবে ডিটারমিন করে, এই যে আমরা কালকে রিয়াকশান দেখিয়েছিলাম E+S, যেটা ফরওয়ার্ড রিয়াকশানটা দিচ্ছে K1 তার রেট কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশানে K2, এটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হচ্ছে, তারপরে K3 থেকে এনজাইম প্লাস প্রোডাক্টস। এই তিনটি যে কাইনেটিক্স, এখানে এই যে এনজাইম কাইনেটিক্সের যে কনস্ট্যান্টটা, এটাকে Km বলে, মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, এইটা এই ফর্মুলা দিয়ে দেওয়া হয় যে Km = K2 + K3 / K1, এবং তারপরে এবং কনসেন্ট্রেশন টার্মস করে দেখা যায় যে এখানে এই যে এনজাইম অ্যাক্টিভিটির মেজার্ড ভেলোসিটি, Vmax হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, S হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর Km হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। এই মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন টু প্রডিউস হাফ ম্যাক্সিমাম ভেলোসিটি ইন অ্যান এনজাইম ক্যাটালিস্ট রিয়াকশন। মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটির হাফ যে ভেলোসিটিটা, তার মানে কি, যে আমার 50% এনজাইমের মলিকিউল যেটা সাবস্ট্রেট মলিকিউলের সঙ্গে বাইন্ড করে আছে, যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু দ্য মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট ভ্যালু। এখানে একটা লো Km ভ্যালু কি ইন্ডিকেট করে, যে এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে প্রচণ্ড স্ট্রং অ্যাফিনিটি আছে, আর হাই Km ভ্যালু বলে যে উইক অ্যাফিনিটি আছে। এখানে দুটো কার্ভ আছে, এটাকে বোঝানোর জন্য আমি এত ডিটেলসে যেতে চাইছি না, কারণ এগুলো তোমাদের MCQ এর জন্য প্রয়োজন নেই। জাস্ট এগুলো MCQ এর জন্য এটাই প্রয়োজন যে আমার লো Km ভ্যালু ইন্ডিকেট করছে এনজাইম সাবস্ট্রেটের স্ট্রং অ্যাফিনিটি, হাই Km ভ্যালু বলছে উইক অ্যাফিনিটি বিটুইন এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট। বেশিরভাগ এনজাইমের ক্ষেত্রে Km ভ্যালুজ 10⁻⁻5 থেকে 10⁻⁻2 মোলসের মধ্যে রেঞ্জে থাকে। এই এক্সপ্রেশনগুলো MCQতে ইম্পর্টেন্ট, এই পার্টটা আমি এটা আলাদা করে আমি পরে জেরক্সে দেবো তোমাদেরকে। দিস ইজ ইম্পর্টেন্ট। এখন আসছি এনজাইম অ্যাক্টিভিটির যে মেকানিজম তার উপরে। এনজাইম অ্যাক্টিভিটির এটা ধরো সাবস্ট্রেটের শেপ, এরা ইচ্ছা করে শেপটা দেওয়া হয়েছে, এরকমভাবে থাকে না, এটা একটা অ্যাপ্রক্সিমেশন ডায়াগ্রাম বোঝানোর জন্য। তো 1 নাম্বার স্টেপটা হচ্ছে ফিশার্স লক অ্যান্ড কি সিনথেসিস, এই ফিশার্স লক অ্যান্ড কি মডেল। এই যে গ্যাপগুলো এনজাইমের মধ্যে আছে, এখানে সাবস্ট্রেট সাইড ঢুকবে, তো এই যে সাবস্ট্রেটটা সুন্দর করে গ্যাপে ফিট করে যাচ্ছে, এটা হচ্ছে ফিশার্স লক অ্যান্ড কি। তালা আছে, চাবি আছে, এটা তালা, এটা চাবি, এবং এই চাবিটা দিয়ে আমি তালার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, পারফেক্ট ফিট, লক অ্যান্ড কি, সোজা কথা। সেকেন্ডটা বলছে ইনডিউসড ফিট। ইনডিউসড ফিট মানে কি, এনজাইম আছে এনজাইমের মতন, সে নিজস্ব ফ্রি ফ্লোয়িং স্টেটে আছে, বিন্দাস আছে,
এবার যেই দেখছে সাবস্ট্রেট আসছে, এনজাইম কি করছে, নিজেকে অ্যাডাপ্ট করছে, নিজেকে মর্ফ করছে, মর্ফ করে কি করছে, যাতে সাবস্ট্রেটকে ফিট করতে পারে সেরকমভাবে মর্ফ করছে। তো এনজাইম অ্যাডাপ্ট করছে যাতে সাবস্ট্রেটকে ফিট করতে পারে, সেটা হচ্ছে ইনডিউসড ফিট। সাবস্ট্রেটের প্রেজেন্সে এনজাইম ইনডিউসেস ইটসেলফ টু ফিট টু দ্য সাবস্ট্রেট। লাস্টেরটা কি, সাবস্ট্রেট স্ট্রেন থিওরি। এইখানেও সেম এনজাইম ফ্রি ফ্লোয়িং আছে, বাট সাবস্ট্রেটটা কি করছে, এবারে এখানে সাবস্ট্রেটের রোল। সাবস্ট্রেট কি করছে, সাবস্ট্রেট বলছে এনজাইম ফ্রি দিতে আছো, তুমি আরামে আছো, হবে না, আমি নিজেকে এরকমভাবে দৌড়ে মুচড়াবো যে তোমার ওই গ্যাপে গ্যাপের মধ্যে আমাকে ঢোকাতেই হবে। সাবস্ট্রেট বলছে আমি জায়গা বানিয়ে ঢুকে নেব। দ্যাট ইজ সাবস্ট্রেট স্ট্রেন থিওরি। এবার আমি একটু ডিটেলসে দেখি। তাহলে ফিশার্স লক অ্যান্ড কি মডেল অর ফিশার্স টেমপ্লেট থিওরি কি হচ্ছে, এনজাইমের স্ট্রাকচারটা রিজিড, অ্যাক্টিভ সাইটটা রিজিড ফিক্সড, এবং একটা টেমপ্লেট সাবস্ট্রেট বেসড একটা স্পেসিফিক সাবস্ট্রেটই সেখানে বাইন্ড করতে পারছে, একদম পুরো তালা চাবির মতন। তালার যেমন যে চাবি ঢোকানোর যে জায়গা যেখানে ফিক্সড থাকে, এইটাও এনজাইমের মধ্যেও সেই সাবস্ট্রেট ঢোকার জায়গাটা ফিক্সড হয়ে আছে। এটা হচ্ছে ফিশার্স থিওরি। এটার কিছু ড্রব্যাকস আছে, সেগুলোতে পরে আসছি। ইনডিউসড ফিট থিওরি অর কস্টল্যান্ডস মডেল, এটা অনেক রিয়েলিস্টিক মডেল, যেখানে বলছে এনজাইম মতো থাক, সে নিজে সাবস্ট্রেটের সঙ্গে অ্যাডাপ্ট করে নেবে। এবার এনজাইম যখন নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে, তাহলে তো কনফরমেশন চেঞ্জ হচ্ছে। এখান থেকে এখানে কি হচ্ছে, তাহলে আমার সাবস্ট্রেটের সঙ্গে যে বন্ধনটা হচ্ছে সেটা অনেক স্ট্রং হচ্ছে। আর সাবস্ট্রেট স্ট্রেন থিওরি কি, সাবস্ট্রেটটা থেকে নিজস্ব স্ট্রেন পড়ছে। এই এনজাইম ইনডিউসেস এ স্ট্রেন টু দ্য সাবস্ট্রেট, এই স্ট্রেন সাবস্ট্রেট লিডস টু দ্য ফর্মেশন অফ এ প্রোডাক্ট। একটা প্রবলেম হচ্ছে যে এই যে থিওরিগুলো আছে, তিনটে থিওরি, এই তিনটে থিওরির মধ্যে আমাদের এই ইনডিউসড ফিট এবং সাবস্ট্রেট থিওরি হচ্ছে মোর পপুলার। এই দুটোর মিক্সচার হয়তো গিয়ে অ্যাকচুয়ালি হয়। এনজাইম ক্যাটালাইসিসের মেকানিজম এই চারটে মেথডে হয়: অ্যাসিড বেস ক্যাটালাইসিস, সাবস্ট্রেট স্ট্রেন, কোভ্যালেন্ট ক্যাটালাইসিস, এন্ট্রপি এফেক্টস। এইবারে আমরা যাচ্ছি, কালকে একটা জিনিস বলেছিলাম যে একবারে শেষে করাবো, সেটা হচ্ছে অ্যালোস্টেরিক ইনহিবিশন কীরকম হবে। তাহলে এই ভিডিওর পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে ইনহিবিশন 3 ধরনের হয়। একটা হচ্ছে রিভার্সিবল ইনহিবিশন। রিভার্সিবল ইনহিবিশনের মধ্যে দুটো পার্ট আছে: কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ ইনহিবিশন, আর ইররিভার্সিবল ইনহিবিশন। আর তারপরে আমরা বলেছিলাম অ্যালোস্টেরিক ইনহিবিশন। অ্যালোস্টেরিক ইনহিবিশন মানে সেটা হচ্ছে আদার। অ্যালো কথাটা গ্রিক থেকে এসছে, আদার। এই আদার যে এরা হচ্ছে গিয়ে কয়েকটা কম্পাউন্ড আছে যেটাকে অ্যালোস্টেরিক মডুলেটর বলে। ওরা একটা অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করে এবং এনজাইম অ্যাক্টিভিটিটাকে রেগুলেট করে। এই এনজাইম অ্যাক্টিভিটিটা পজিটিভ অ্যালোস্টেরিক এফেক্টর দ্বারা বুস্ট হয়, আর নেগেটিভ অ্যালোস্টেরিক এফেক্টর থেকে ইনহিবিশন হয়। তার মানে অ্যালোস্টেরিক রেগুলেশনের জন্য বা অ্যালোস্টেরিক ইভিন ইনহিবিশনের জন্য, তো অ্যালোস্টেরিক রেগুলেশন হচ্ছে আমার এনজাইম অ্যাক্টিভিটিটাকে বাড়ানো, অ্যালোস্টেরিক ইনহিবিশন হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটিটাকে কমানো।
এগুলো বিভিন্ন প্রসেসে হয় এবং এই কন্ট্রোলটাকে বলে নেগেটিভ ফিডব্যাক রেগুলেশন। বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজ। অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজ একটা এনজাইম যেটার অ্যাক্টিভ সাইটে জিঙ্ক 2+ আয়ন কাজ করে অ্যাজ এ কোফ্যাক্টর। অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজ আমরা বডিতে একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম। এই এনজাইমটা পিউরিন অ্যান্ড পিরিমিডিল বেসের প্রিপারেশনে সাহায্য করে বায়োসিনথেটিক পাথওয়েতে। পিউরিন আর পিরিমিডিন বেস কি? পিউরিন আর পিরিমিডিন বেস আমাদের বডিতে বেসেস আমাদের বডিতে যদি তৈরি না হয় ডিএনএ এবং আরএনএ তৈরি হবে না। এই ডিএনএ এবং আরএনএ ইম্পর্টেন্স তোমরা বোঝো। এবং এই যে এটা অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজ স্টাডি করে আমরা অনেক একটা ইম্পর্টেন্ট ওষুধ পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ। অ্যান্টিম্যালেরিয়াল যে ড্রাগের যে অ্যাক্টিভিটি, ম্যালেরিয়া যে আমরা ওষুধ খাই, সেই ওষুধটা কাজ করার জন্য অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। এটা এই অ্যাক্টিভিটিটা স্টাডি না করে আমরা ম্যালেরিয়ার ওষুধের কাজকর্ম কীভাবে আমাদের ম্যালেরিয়ার জীবাণুকে নষ্ট করে আমরা বুঝতে পারতাম না। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট এনজাইম। অনেকগুলো ইম্পর্টেন্ট এনজাইম আছে বডিতে, তার মধ্যে একটা অন্যতম। তো এটা কি করে? এইটা হচ্ছে গিয়ে একটা অ্যালোস্টেরিক এনজাইম যেটা ফিডব্যাক মেকানিজমের দ্বারা ইনহিবিট করা হয়। এই কার্বামোইল অ্যাসপার্টেট, এই যে সিটিডিন ট্রাইফসফেট হচ্ছে গিয়ে একটা ইনহিবিটর। এই সিটিডিন ট্রাইফসফেট ইনহিবিটর অ্যাসপার্টেড ট্রান্সকার্বোমাইলেজের ফাংশনকে ইনহিবিট করে বাই অ্যালোস্টেরিক মেকানিজম। তোমাদের এক্সাম্পলটা মনে রাখলেই হবে, বেশি মেকানিস্টিক ডিটেলসে জানার দরকার নেই। এমসিকিউ এর জন্য যদি একটা এক্সাম্পল থাকে যে এর মধ্যে কোনটা একটা অ্যালোস্টেরিক ইনহিবিটরের এক্সাম্পল, তখন কি বলবে? সিটিডিন ট্রাইফসফেট। ঠিক আছে, আর কিছু সেরকম ডিটেলসে বলার নেই। মোটামুটি তোমাদের জন্য যেটুকু দরকার আমি ছোট করে করেছি। এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন অফ সার্টেন এনজাইমস অ্যান্ড মেটাবলিক পাথওয়েজ ইন সেলুলার অর্গানেলস। এই সাইটোপ্লাজমে কী ধরনের এনজাইম থাকে, অ্যামাইনো ট্রান্সফারেজেস, পেপটিডাজেস, তারপরে মাইটোকন্ড্রিয়াতে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে কাজ করে, বিভিন্ন রকম কাজ করে, ইত্যাদি ইত্যাদি। নিউক্লিয়াস, এটার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটাতে আমি পরে আসছি। এবার এনজাইমের অ্যাক্টিভিটির যে এটা, এনজাইম কিন্তু ওই কনসেন্ট্রেশন হিসেবে করে না, মিলিগ্রাম মাইক্রোগ্রাম না, ওটা অ্যাক্টিভিটি হিসেবে ওটার এক্সপ্রেশন হয়। তাহলে এনজাইমের বিভিন্ন রকম ইউনিট আছে, আবার এখানে কিং আর্মস্ট্রং ইউনিট আছে, সোমোগি ইউনিট আছে, রিটম্যান ফ্র্যাঙ্কের ইউনিট আছে, অত দেখে লাভ নেই। ইউনিফর্মিটি মেনটেন করার জন্য দ্য এনজাইম কমিশন অর ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি বলেছে ক্যাটাল, KATAL, ক্যাটাল, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাট। যেমন আমরা সেন্টিমিটারকে বলি CM, সেমনি ক্যাটালের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাট। 1 cat denotes the conversion of 1 mole of substrate per second. একটা ক্যাটাল মানে 1 mole সাবস্ট্রেট 1 সেকেন্ডে কতখানি কনভার্ট হয়েছে। অ্যাক্টিভিটি, এটাও বলে যে মিলি ক্যাটাল, MCAT, মাইক্রো ক্যাটাল, মিউক্যাট অ্যান্ড সো অন। ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে গিয়ে 1 SI international unit IU is defined as the enzyme activity that catalyzes the conversion of 1 micromole of substrate. MCQ এর জন্য this part is very important. 1 international unit equal to 60 microcatal. 1 catal equal to
কনভার্সন অফ 1 মোল সাবস্ট্রেট পার সেকেন্ড। আরও কী কী আছে, মিলি ক্যাটাল হয়, মাইক্রো ক্যাটাল হয়, আর 1 ইন্টারন্যাশনাল ইউনিট সমান 60 মাইক্রো ক্যাটাল। বারবার বলছি বিকজ তোমাদের মেমোরিতে এটা গেঁথে নেবে, এনজাইমের ইউনিট। লাস্ট একটা জিনিস, এটা দিয়ে আমি এনজাইম চ্যাপ্টারটা শেষ করছি। ইম্পর্টেন্ট এনজাইম ইন দ্য ডায়াগনোসিস অফ ডিজিজেস। আমার প্যানক্রিয়াসের প্রবলেম থাকলে অ্যামাইলেজ এনজাইম ইম্পর্টেন্ট। লিভার ডিজিজের জন্য তোমরা তোমাদের গার্জিয়ানদের, বাবা মাদের লিভারের কাজ করেছো, লিভার দেখেছো, লিভারের টেস্ট করেছো, লিভার ফাংশন টেস্ট, ব্লাড টেস্টে দেখবে ওখানে লেখা আছে এসজিপিটি, এসজিওটি। এসজিপিটি হচ্ছে সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সঅ্যামিনেজ, এটা একটা এনজাইম যেটা লিভারের, এটাকে বোঝা যায়। আর সেরাম গ্লুটামেট অক্সালো অ্যাসিটেট ট্রান্সঅ্যামিনেজ, এসজিওটি, এরা হার্ট অ্যাটাককে সিনথেসাইজ করে, এবার লিভারের এরাও করে। অ্যালকালাইন ফসফেটেজ জন্ডিস ইন্ডিকেট করে। অ্যাসিড ফসফেটেজ প্রস্টেট ক্যান্সার ইন্ডিকেট করে, এটা ছেলেদের ক্ষেত্রে। ল্যাকটেট ডিহাইড্রোজিনেস হার্ট অ্যাটাক, লিভার ডিজিজ। ক্রিয়েটিনিন ফসফেটোকাইনেজ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হার্ট অ্যাটাকের আর্লি সিগন্যাল দেয় এটা। অ্যালডোলেজ মাসকুলার ডিস্ট্রফি। 5 প্রাইম নিউক্লিওটাইডেজ হেপাটাইটিস, এটা হচ্ছে লিভার ফেলিয়ারের আগের সংকেত। গামা গ্লুটামাইল ট্রান্সপেপটিডাস, জিজিটি, এগুলো সব দেখবে টেস্টে আছে। অ্যালকোহলিজম, যারা বেশি মদ খায় তাদের মধ্যে জিজিটি ভ্যালু হাই থাকে। রেগুলার যারা ওভার ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে। এইগুলো কিছু ইম্পর্টেন্ট এনজাইমের এক্সাম্পল দিয়ে আমি এনজাইম চ্যাপ্টারটা শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে।